এই মোটামুটি সুন্দর বিরলটা দেখার পরে বুঝতে পেরেছেন আমরা JBL এর একটি প্রোডাক্ট রিভিউ করতে যাচ্ছি। সত্যি কথা বলতে JBL এর প্রোডাক্টটা রিভিউ করতে আমার বেশ সাহস সঞ্চয় করতে হয়েছে, কারণ এত দামি প্রোডাক্ট এমস্ট্রিম টেকের অডিয়েন্সরা দেখবে কিনা এটা নিয়ে আমার ডাউট ছিল। বাট অফিসিয়াল JBL প্রোডাক্ট উইথ 6 মান্থস অফিসিয়াল ওয়ারেন্টি থাকাতে আমি সাহস নিয়ে JBL এর এই পালস 3 ব্লুটুথ সাউন্ড বক্সটি রিভিউ করার জন্য নিয়ে এসেছি। সো লেটস সি এই সাউন্ড বক্সটি আসলেও 17 থেকে 18,000 টাকার প্রাইস ট্যাগ জাস্টিফাই করে কিনা। ওয়েলকাম টু মেইন স্ট্রিম। আজকের ভিডিওটি স্পন্সর করেছে বক্সটেক। বক্সটেক থেকে আপনি JBL এর অফিসিয়াল প্রোডাক্ট 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ কিনতে পারবেন। ডেসক্রিপশনে তাদের অনলাইন এবং অফলাইন শপের ডিটেলস দেওয়া থাকবে। আর এই পালস 3 তাদের কাছ থেকে পেতে পারেন 17,000 থেকে 18,000 টাকায় 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ। আনবক্সিংয়ে চলে যাই। আনবক্সিং এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গ্রেট। সুন্দর বক্সের ভেতরে কায়দা করে সাজানো পালস 3, চার্জিং অ্যাডাপ্টার, কেবল এবং বেশ কয়েকটি চার্জিং হেড রয়েছে। ফিজিক্যালি পালস 3 হিউজ, প্রায় 800 গ্রামের মতো ওজন আর 9 ইঞ্চির মতো হাইট। উপরে এবং নিচে JBL এর আইকনিক প্যাসিভ রেডিয়েটর আছে, যা বেজের সময় এপিক মুভমেন্ট করে। তবে অবশ্যই রিকমেন্ড করব না এই রেডিয়েটরটা জোরে চাপ দিতে। পালসের উপরে এবং নিচে রাবার গ্রিপ রয়েছে যাতে এটি কোনো বেজে থাকা অবস্থায় স্লিপ না করে। স্পিকারটি 2/3 ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে মোড়া, যেটা কালার না থাকা অবস্থায় ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটের মতো কাজ করে। আর 1/3 আছে JBL এর 360 ডিগ্রি স্পিকার। আগেই বলেছি উপরে এবং নিচে রাবার আছে যাতে এটি স্লিপ না করে। তবে অবশ্যই পোর্টেবিলিটির জন্য এক্সট্রা একটি ক্যারিং কেস ইউজ করার পরামর্শ থাকবে। আদারওয়াইজ এই 2/3 ট্রান্সপারেন্ট প্লাস্টিকটিতে স্ক্র্যাচ পড়ে যাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। স্পিকারটি IPX7 সার্টিফাইড, সুতরাং বৃষ্টি, সুইমিং পুল কিংবা ওয়াশরুমে কোনো প্রেসার ছাড়াই স্পিকারটিকে ইউজ করতে পারবেন এবং আউটডোরের জন্য ডাস্ট এবং ওয়াটার থেকে আপনি কোনো রকমের প্যারা খাবেন না। স্পিকারটির নিচের দিকে বেশ কিছু বাটন রয়েছে: প্লে, পজ, ভলিউম কন্ট্রোল, লাইট অন অফ, JBL কানেক্ট প্লাস এবং ব্লুটুথ কানেকশন বাটন। পালসের অন্যতম সেলিং পয়েন্ট হচ্ছে এর LED লাইট প্যানেল। অ্যান্ড্রয়েড কিংবা iOS দুটি প্ল্যাটফর্মের জন্যই JBL কানেক্ট অ্যাপ রয়েছে। এই অ্যাপ্লিকেশন থেকে আপনি লাইট প্যাটার্ন, লাইট কালার সিলেক্ট করতে পারবেন অথবা আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। পালসের LED লাইট প্যানেলটি মিউজিকের সাথে সাথে ডিজাইন চেঞ্জ করে। সো মিউজিকের সাথে সিঙ্কিং করে ডিসপ্লেটি আপনাকে মিউজিকের সাথে একটি অন্যরকম অ্যাম্বিয়েন্ট ফিল দিবে। আর অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কালার চেঞ্জ করে আপনার অ্যাম্বিয়েন্টকে আরও অ্যাট্রাকটিভ করে তুলতে পারবেন। JBL এর আরেকটি ভালো ফিচার হচ্ছে ব্যাটারি লাইফ, কিন্তু পালস 3-তে LED লাইট প্যানেল থাকার কারণে এতে ব্যাটারি লাইফ এভারেজ কিংবা বিলো এভারেজ টাইপের ছিল। আমরা মোটামুটি 70% ভলিউমে 9 থেকে 10 ঘন্টার কাছাকাছি প্লেব্যাক টাইম পেয়েছি। LED লাইট প্যানেলের কারণেই এই প্লেব্যাক টাইমটি 10 ঘন্টা। এটি না থাকলে আশা করছিলাম এটি 15 থেকে 17 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক দিতে সক্ষম হতো। পালস 3-তে ইউজ করা হয়েছে ব্লুটুথ 4.2, যা আমার iPhone 6s প্লাসে মোটামুটি 60 ফিট পর্যন্ত কভার করতে পেরেছে। সো দ্যাটস এ গুড থিং। তবে কানেক্টিভিটির জন্য কোনো NFC নেই, এই জিনিসটা অনেকের কাছে বামার লাগতে পারে। সাউন্ড সিগনেচারের আলোচনা করার আগেই আমাদের উচিত হবে আমরা এই স্পিকার দিয়ে সাউন্ড ডেমো শুনে নেব। সাউন্ড ডেমোর সাউন্ডগুলো সম্পূর্ণ আনএডিটেড এবং কোনো রকম বুস্ট করা না। সাউন্ড ডেমো রেকর্ড করা হয়েছে আমাদের রোড NT USB দিয়ে। সো আপনার ইয়ারফোন বা হেডফোনের জন্য এই সাউন্ড ডেমোর সাউন্ড ভ্যারি করতে পারে। লেটস ডাইভ ইনটু দ্য সাউন্ড ডেমো।
পালস 3 স্পিকারটি স্মল থেকে মিডিয়াম সাইজ রুমের জন্য পারফেক্টলি লাউড। বেজ নিউট্রালের থেকে একটু বুস্টেড অথবা একটু এলিভেটেড বলবো আমি, তবে বেজের ডেপথ আর একটু বেটার হতে পারতো। এই প্রাইস রেঞ্জে আরো কিছু স্পিকারে এর থেকে বেশি ডেপথের বেজ আমি এনকাউন্টার করেছি। তবে মোটামুটি হিপ হপ পপ এই টাইপের জনরার জন্য এই স্পিকার যথেষ্ট ক্যাপেবল ডিভাইস বলে আমার মনে হয়েছে। মিডস বা ভোকাল ফুলার ছিল। ইট ক্যান হোল্ড দ্য টেক্সচার অফ দ্য ভোকাল ক্লিন অ্যান্ড স্মুথ। 360 ডিগ্রি স্পিকার থাকার কারণে সাউন্ডটি ইমার্সিভ ছিল, বাট মিড রেঞ্জ আরেকটু ফরওয়ার্ড হলে আমি সাউন্ডটাকে আরেকটু এনজয় করতাম। ট্রেবলের ডিটেইল ইনট্যাক্ট ছিল, সিম্বলগুলোতে কোনো রকম ফ্যাটিগের দেখা পাইনি। রক বা মেটাল ট্র্যাকগুলো যথেষ্ট এনজয়েবল শোনাচ্ছিল পালস 3-তে। আর 360 ডিগ্রি সাউন্ড থাকার কারণে এর সাউন্ড স্টেজ বা সেপারেশন নিয়ে আলাদা করে তেমন কিছু বলার নেই। ইট পারফর্মড অ্যাবাভ এভারেজ। এবার মেইন কোয়েশ্চেনে আসি, এত টাকা দিয়ে আসলে কিনে কি করব? পালস 3 একটি পার্টি টাইপ স্পিকার। ফ্রেন্ডদের নিয়ে হ্যাংওভার করছেন, এর মাঝে পালস 3 যদি আপনি রিজনেবল ভলিউম দিয়ে অ্যাম্বিয়েন্ট লাইট দিয়ে ছেড়ে রাখেন, তাহলে সেই রাতের এক্সপিরিয়েন্স দেখে আপনার মাথা খারাপ হয়ে যেতে বাধ্য। সাউন্ড কোয়ালিটি ওয়াইজ এটা একটা স্ট্রং সাউন্ড বক্স। দিস মাইট নট বি দ্য বেস্ট সাউন্ড বক্স দ্যাট ইউ ক্যান বাই, বাট দিস ইজ আ স্ট্রং সেট অফ সাউন্ড বক্স দ্যাট ইউ ক্যান এনজয় ইন ইউর হাউস অর আউটসাইড। আর এই ব্লুটুথ স্পিকারে অ্যাম্বিয়েন্ট লাইটিং সহ লট অফ ফিচার্স রয়েছে। আপনার বাসায় অ্যাম্বিয়েন্ট লাইটিং এর জন্য কনভারসেশন স্টার্টার হিসাবে কিংবা একটা স্ট্রং সেট অফ ব্লুটুথ স্পিকার হিসাবে আপনার বাজেট অ্যালাউ করলে দিস কুড বি এ গুড ডিভাইস দ্যাট ইউ ক্যান বাই। আর আপনার লাইটিং যদি এতটা ইম্পর্টেন্ট না হয়, তাহলে আপনি JBL এর এক্সট্রিম 2 কিংবা JBL চার্জ 3 বা সনির ব্লুটুথ স্পিকারগুলো ট্রাই করে দেখতে পারেন। আমাদের চ্যানেলে JBL এর আরও স্পিকারের রিভিউ আসছে। বাজেট এবং অ্যাফোর্ডেবল রেঞ্জের স্পিকারগুলোর রিভিউ দেখতে চাইলে আমাদেরকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে ফেসবুকে অথবা আমাদের ফেসবুক গ্রুপে জানাতে পারেন। লিঙ্ক উইল বি ইন আওয়ার ডিসক্রিপশন। টক টু ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।